তো গৃহ শ্রমিকদেরকে কিভাবে আমরা তো দাস হিসাবে তাদেরকে আমরা কি তাদেরকে 8 ঘন্টা পরিশ্রম করে এবং এরকম তাদেরকে মানুষ হিসাবে গণ্য করি তাদের কি আমাদের সাথে বসে খেতে বলি এরকম শ্রমিক শ্রেণী বা ট্রেড ইউনিয়ন করে শ্রমিকদের সাথে কাজ করে এরকম কজন আছে আমাদের উপদেষ্টা পরিষদে এখানে নাই এনজিও আছে মানবাধিকার কর্মীরা আছেন হ্যাঁ কিন্তু মানবাধিকার কর্মীরা তো শ্রমিক সংগঠন করে না তারা হয়তো মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেখানে বক্তব্য দিচ্ছে তাদের জন্য কেস লড়ছে বা ই করছে ব্যথা বেদনা কি হচ্ছে কি না হচ্ছে এই জিনিসটা আসছে না আর একজন দুইজন এটা হবে না তো মূলত হলো যে সরকার একটা হিসেবে একটা সেক্টর হিসেবে একটা প্লেয়ার হিসাবে মূল তার সদিচ্ছা আছে কিনা এখন আমাদের শ্রম কমিশন যে ইগুলো দিয়েছে সুপারিশগুলো দিয়েছে ভালো সুপারিশ অবশ্যই ভালো সুপারিশ কেন যারা ছিলেন ওখানে কিন্তু শ্রমিক সংগঠনেরও মালিক শ্রমিক উভয় ছিল ছিলেন দুজনই ছিল দুটো ছিল খালি এক পক্ষ ছিল না কিন্তু আমি বললাম মালিক পক্ষর তো আমাদের উপদেষ্টা পরিষদে আছে না উপদেষ্টা পরিষদে আছে শ্রমিকের পক্ষে কিন্তু উপদেষ্টা পরিষদে নাই কিন্তু এই কমিশনে শ্রমিকের পক্ষের যারা কাজ করছে তারা কিন্তু ছিল দু একজন তো এখন যেটা হচ্ছে যে সরকার আসলেই এইগুলো মানবে কিনা এখন হয়তো ন্যূনতম মজুরি সমান মজুরি যেন একদম সবচেয়ে ন্যূনতম মজুরি সর্বক্ষেত্রের জন্য প্রধান উপদেষ্টা কিন্তু আজকে বলেছেন যে এই কমিশনের যে প্রস্তাবগুলো সেগুলোর উপর গুরুত্ব দেওয়া হবে কিন্তু আমি সম্পূর্ণভাবে মেনে নেব কিনা কবে মেনে নিব গুরুত্ব দেওয়া হবে আমি ওটার অর্থটা বুঝি না আমি এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাদা কালোতে আমি স্পষ্টভাবে জানতে চাই কবে কিভাবে কোনটা মানবে কোনটা ওনারা গ্রহণ করবে এটা না যদি জানায় তাহলে তো আমার জন্য এটা খুবই কষ্টকর বুঝতে যে এটা শুধু কথা কেন উনিই তো সব ইগুলো করেছেন বিভিন্ন কমিশনগুলো গঠন করেছেন তো ওই কমিশনের সবগুলো যে গঠন করেছে সবগুলো কি মানবে কিনা এবং এটা উনি বলছেন যে যেগুলো মানতে পারবেন সেগুলোর আরেকটা রূপরেখা দেওয়া হবে এরকম একটা কথা বলেছেন রূপরেখা দেওয়া হবে আমি যতটুকু জানি যে যারা দিয়েছেন ওরা অনেকেই কিন্তু কিছু কিছু এখন কি করা যেতে পারে দীর্ঘমেয়াদী কি মধ্য ইসেতে কি করা যেতে পারে এরকমও দিয়েছে এবং এটা ওনারা আমরা যেটা জানতে চাই যে উনি কোনগুলো মনে করছেন যেটা করবে উনি ঠিকই বলেছেন যে শ্রমিকদেরকে আমরা এদের ভাগ্য পরিবর্তন এদের অবস্থা পরিবর্তন না করলে দেশের পরিবর্তন হবে না ঠিকই তো এই পরিবর্তনের জন্য উনি কি ভূমিকা নেবেন আমরা সুস্পষ্ট জানতে চাচ্ছি বুঝতে চাচ্ছি নারী শ্রমিকদের ব্যাপারে কি চিন্তা করছে নারী শ্রমিকদের ব্যাপারে তো যেরকম সরকারে নির্দিষ্ট হলো 6 মাস ম্যাটারনিটি লিভ কিন্তু কলকারখানায় তো সেটা মানছে না তো সেটা থেকে অনেক কম যেটা আপনি আনুষ্ঠানিক খাতের কথা বলছেন কিন্তু অনানুষ্ঠানিক খাতের কথা এই বিষয়টা নিয়ে বেশ জটিল এবং অনেক ক্ষেত্রে মানাও হয় না মানতে চায়ও না সবচেয়ে আপনারা চা শ্রমিকগুলো দেখেন আপনি যদি গৃহ শ্রমিকদের দেখেন আপনি যদি বিভিন্ন যে ভ্যানের ইগুলো হেল্পারগুলো থাকে এরা থাকে এগুলো সব অনেকগুলো সেক্টরে আছে ইট ভাটা এগুলো সব একটা তথ্য হচ্ছে প্রায় 20 লক্ষ গৃহ শ্রমিক রয়েছেন হ্যাঁ কিন্তু গৃহ শ্রমিকদেরকে কিভাবে আমরা তো দাস হিসাবে আমরা কি তাদেরকে 8 ঘন্টা পরিশ্রম করে তাদেরকে মানুষ হিসাবে গণ্য করি তাদের কি আমাদের সাথে বসে খেতে বলি এরকম আছে যে একদিন না আসলে সে একদিনের বেতনও কেটে রাখা হয় এবং তাদের সেই দাবিগুলো তারা কোথায় গিয়ে বলবে না তাদের তো অ্যাসোসিয়েশন কেউ চেষ্টা করেছে আমি শুনলাম যে চেষ্টা করেছে কেন কয়েক জায়গায় যখন গৃহ শ্রমিকদেরকে মানে তারা আমি হত্যাই বলবো ওরা বলে যে ছাদ থেকে পড়ে গেছে বা ইসে থেকে পড়ে গেছে কেন পড়ে যাবে 9 তলা থেকে কেন পড়ে যাবে ছাদ থেকে তো এখানে যেটা করা হচ্ছে তাদের ব্যাপারে বলা হচ্ছে যে না তারা সে নিজ ইচ্ছায় কেন পড়তে যাবে আর এত অল্প বয়সী
বাচ্চাদেরকে কেন না হবে, সেটার ব্যাপারে তো আমি তখন শুনলাম যে কিছু কিছু চেষ্টা করছে ইউনিয়নাইজ করতে, কিন্তু ইউনিয়নাইজ করতে চেষ্টা করলেও শ্রম সংস্কার কমিশনের যে বিষয়গুলো, মালিক ছিল সেখানে, সেখানে শ্রমিকরা ছিলেন এবং বিভিন্ন শ্রমিকদের পক্ষে যে কাজ করে তারা ছিলেন। এবার তো আমরা আশা করতেই পারি যে এই শ্রম সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো এগুলো বাস্তবায়ন হবে, কারণ সেখানে মালিক এবং শ্রমিক উভয় ছিলেন এবং তারা একমত হয়েই তো এই প্রস্তাবগুলো দিয়েছেন। একমত হয়ে দিয়েছেন কি সবাই দিয়েছেন কি না এটা আমি দেখব। আমি এটা কমিশনের রিপোর্ট আমি আমি পড়েছি, আমার ভাল লেগেছে, আমি মনে করেছি এটা আশাব্যঞ্জক। বাস্তবায়ন হবে কিনা আমি জানি না, কেন অনেক কমিশনের রিপোর্ট আসছে। আমি যেটা বলবো, আমি খালি বলবো যে আপনি যদি দেখেন যে অনেকগুলো কমিশন করা হয়েছে, নারী কমিশন, বিষয়ক কমিশনও করা হয়েছে, সবগুলো তো বাস্তবায়ন করবে না। 11টি কমিশন করা হয়েছে। হ্যাঁ, শ্রমিকদের ব্যাপারে আমি বলতে পারি বাস্তবায়ন করবে না, করতে চাইবেও না। দুই একটা হয়তো যেটাকে কসমেটিক বলে, যে জাস্ট একটুখানি দেখানোর জন্য, সেটা হয়তো করবে, কিন্তু মূল জায়গা যদি আমি যদি আমার আসল চিন্তা, আমি ওখানে আমার অবস্থান আমি যদি দেখি যে আমি এক পক্ষে নিচ্ছি, মালিকদের পক্ষ, আমি নিজে একজন আমি নিয়োগকারী, সেরকম পক্ষ যদি নেই, তাহলে কোনোদিন এটা সঠিকভাবে বাস্তব